ফেনীতে বাণিজ্যিকভাবে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে কুল চাষ। চলতি মৌসুমে প্রায় ৬০০ টন কুল উৎপাদনের আশা করছেন চাষিরা। আধুনিক প্রযুক্তির ব্যবহার আর সরকারি বেসরকারি সহায়তায় লাভজনক হওয়ায় গত এক যুগে জেলায় কয়েক গুণ বেড়েছে কুলের আবাদ। বাড়ছে তরুণ উদ্যোক্তার সংখ্যাও। ফেনী প্রতিনিধি মোহাম্মদ শফিউল্লাহর পাঠানো তথ্য ভিডিও চিত্র রিপোর্ট করছেন জহির মুন্না। ফেনী জেলা কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি মৌসুমে এ জেলায় ৫৮ হেক্টর জমিতে কুল চাষ হয়েছে, যা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। প্রতি বছরই এ চাষে যুক্ত হচ্ছেন নতুন নতুন উদ্যোক্তা। শহরতলির আমিনবাজার এলাকায় ৩ তরুণ মিলে এবার ৫ একর জমিতে গড়ে তুলেছেন কুলের বাগান, যা থেকে ভালো ফলন আর বাজার দর পাওয়ায় লাভবান হচ্ছেন তারা। ফেনীর থেকে আমাদের বাগানে কাস্টমার আসি, এখান থেকে বাগান থেকে নিয়ে যায়। আলহামদুলিল্লাহ আমরা এবছর প্রায় 10-এর উপরে আমরা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ, এটা টার্গেট আছে আর কি। আমাদের এই বাগান থেকে মোটামুটি আমরা যে পরিমাণ বড় উৎপাদন করি তা আমাদের স্থানীয়ভাবে বাজারে চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারি ইনশাল্লাহ। আর আমাদের বাগান থেকে সরাসরি আসি, আমাদের সম্বন্ধে কাস্টমাররা নিয়ে যায়। নিরাপদ ও তাজা ফলের খোঁজে ক্রেতা আর ব্যবসায়ীরা সরাসরি ছুটে আসছেন বাগানে। বরে আছে, মধু আছে, কুশেল আছে, তারপরে হসকেতি ওগুলো অনেক রকমের শাক সবজি অনেক কিছু আছে। খুব ভালো জিনিসগুলা, তরতাজা পাওয়া যায়। আমি আরো 2বার আসছি, ওই যে কিনছি বড়ই কয়েকবার করে কিনে নিয়ে গেছি। এখানকার মাটি ও আবহাওয়া কুল চাষের জন্য অত্যন্ত উপযোগী হওয়ায় নতুন উদ্যোক্তা তৈরিতে কাজ করছেন কৃষি বিভাগও। প্রচুর লাভজনক ব্যবসা হতে পারে এই এলাকায়। উৎপাদন আশা করতেছি 530 মেট্রিক টন হেক্টর প্রতি, যদি আমরা 9 টন করে হিসাব করি, যার মূল্য আমরা যদি 250 টাকা করে কেজি হয়, তাহলে 7,34,00,000 টাকা এখান থেকে ইনকাম হবে। উন্নত জাতের চারা ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে এই এলাকার কৃষিতে কুল চাষ নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। জহির মুন্না, চ্যানেল আই। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।